প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল বন্দে বন্দনা বন্দে বন্দনা মঙ্গল মঙ্গল আমাদের কালকে পেজ নাম্বার কত ছিল? আজকে ক্লাসে আমি থাকবো না, ও আপনার ঠিক আছে। হ্যালো, বলো বলো। বান্তা ক্লাস আসলে পরে ফোন করছুম। আচ্ছা আচ্ছা করিস তো, ঠিক আছে না? ভালো আছিস তো? আছে ভালো আছে বান্তে। উনি ওইখানে আমার এখানে আইসে, আমি আজকে ক্লাসে জয়েন থাকতে পারবো না। ক্লাস আসলে ফোন করব। আচ্ছা ঠিক আছে বান্তে। ছিয়াত্তর পৃষ্ঠা কোন জায়গায় ছিলাম আমরা? প্রথম থেকে আলোচনা হবে। প্রথম থেকে আলোচনা হবে না? হ্যাঁ, নয়ন বাবু শুরু করেন। লোকোত্তর চিত্ত। আপনি কি মোবাইল দুটি চালু করছেন? অনেকে নিজে মিউট করতে জানে না যে। লোকোত্তর চিত্ত, লোকোত্তর কুশল চিত্ত, কামাবচর, রূপাবচর, অরূপাবচর এই তিন ভূমির কুশল কর্ম চ্যুতি প্রতিসন্ধির আকারে অনিত্য ও অনিশ্চিত জীবন প্রবাহকে দীর্ঘ করিয়া থাকে। কারণ কুশল কর্ম বলে ইহার জন্ম মরণশীল জীবন সঞ্চয়। লোকোত্তর চিত্ত কিন্তু এই সঞ্চয়ের অপচয় করে, অর্থাৎ পৌনঃপুনিক জন্ম মৃত্যুকে নিরোধ করে। প্রথম প্যারাটা একদম সোজা না? মিউট করা বানতে আপনার। প্রথম প্যারাটা একদম সোজা না? হ্যাঁ। কামবচর চিত্ত আমরা সবাই ইতিমধ্যেই চিনে গেছি, রূপবচর চিত্ত চিনে গেছি, অরূপবচর চিত্তও চিনে গেছি। এগুলোর ভালো মন্দ রূপবচরের কামবচরের ভালো মন্দ দুইটাই জেনেছি, আর রূপবচরের ভালোটা জেনেছি, অরূপবচরেরও ভালোটা জেনেছি, ভালো দিকটা।
এই তিন ভূমির কুশল কর্ম, তিন ভূমিতেই কুশল আছে, আবার কামবচর ভূমিতে অকুশলও আছে। কুশল হইলেও এই কুশল কর্ম চ্যুতি প্রতিসন্ধির আকারে। চ্যুতি এবং প্রতিসন্ধির দিক থেকে চিন্তা করলে, যেহেতু এই তিন ভূমিতেই চ্যুতি এবং প্রতিসন্ধি ব্যাপারটা আছে, প্রতিসন্ধি যদি হয় তাহলে চ্যুতি অবশ্যই অভিসম্বি, এতে কোনো প্রকারের ভুল নাই। ঠিক আছে তো? সুতরাং অনিত্য এবং অনিশ্চিত এই জীবন প্রবাহকে দীর্ঘ করিয়া থাকে। এই তিন প্রকারের চিত্ত, তিন প্রকারের মানসিক অবস্থা বা এই তিন প্রকারের মন, এগুলো জীবন প্রক্রিয়াকে বা জন্মান্তরকে দীর্ঘ করিয়া থাকে। কারণ কুশল কর্ম বলে আপনাকে আবার পুনরায় জন্ম এবং মরণশীল এরকম জীবনী শক্তি বা কর্মশক্তি বা জীবনানুশয় পুনঃ পুনঃ তৈরি করতেছে। সেই কারণে সেজন্য এটা মরণশীল বিদায়, এটা দুঃখদায়ক, কষ্টদায়ক এবং জন্মান্তর সৃষ্টিকারী। কিন্তু লোকোত্তর চিত্ত এর উল্টোটা, ও এই চিত্তগুলো জন্ম সৃষ্টি করে না, জন্ম ধ্বংস করে এবং জীবনী শক্তি ধ্বংস করে বা জন্ম হওয়ার বীজগুলোকে ক্রমেই ধ্বংস করে। সেই জন্যই এই লোকোত্তর চিত্তের গুরুত্ব, এবং সেই কারণে আমরা লোকোত্তর চিত্ত চিনব এবং বুঝব। এরপরে কামাবচর চিত্ত উপচার সমাধির মধ্য দিয়া যে প্রণালীতে রূপাবচর ধ্যান চিত্তে উন্নমিত হয়, সেই প্রণালীতেই উহা লোকোত্তর মার্গ চিত্তে বা ফলচিত্তে উন্নমিত হয়। আমরা ইতিমধ্যেই লোকোত্তর শব্দের অর্থ সকলের জানা আছে। লোকোত্তর কাকে বলে সকলের জানা আছে। একজন দুজনে লোকোত্তর সম্পর্কে যেটা জানা আছে এগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করলে ভালো হয়। রিমি বড়ুয়া, লোকোত্তর কথাটা সরাসরি প্রতিশব্দ বা আপনি যেটা বুঝেন। রিমি বড়ুয়া। লোকোত্তর বলতে বান্তি সুতাপন্ন লাভে সুতাপত্তি মার্গচিত্ত সক্ষিতাগামী মার্গচিত্ত অনাগামী মার্গচিত্ত রহত্ব মার্গচিত্ত আর শ্রোতাপত্তি ফলচিত্ত সক্ষিতাগামী ফলচিত্ত, এগুলো তো বান্তে লোকোত্তর কুশল চিত্ত। আচ্ছা, অমিতা বড়ুয়া। বান্তে দিদি বলছে এটা ঠিক আছে, শ্রোতাপত্তি সক্রিয়াগামী অনাগামী অরহত্ত এগুলো হচ্ছে যে লোকোত্তর চিত্ত বান্তে। আর এটা কামবচর বর্জিত, রূপবচর বর্জিত, অরূপবচর বর্জিত, সব বর্জিত, এগুলো বর্জিত। কি বলছেন, ভুল বলছেন দিদি। ফলচিত্ত গুলো বিপাক চিত্ত। আপনাকে প্রশ্ন করা হয়েছে
লোকোত্তর কাকে বলে? চিত্ত কাকে বলে এটা বলা নেই, প্রশ্ন আগে বুঝেন। লোকোত্তর কাকে বলে? দীপেন বড়ুয়া বলেন একবার। শ্রোতাপত্তি সকিদাগামী অনাগামী আবার ভুল বলে। অরহত যারা লাভ করবে ওরাই তো লোক। দীপেন বড়ুয়া বলেন। এখানে কামগোচর চিত্ত, রূপগোচর চিত্ত, অরূপগোচর চিত্ত এগুলো সবগুলো হচ্ছে গিয়ে লোকীয় চিত্ত। তো লোকোত্তর চিত্ত যেটা সেটা হচ্ছে গিয়ে মানে এই চিত্তগুলোর উপরে যেটা সেটা হচ্ছে গিয়ে লোকোত্তর চিত্ত, যেগুলো ওই দিদিরা বলতেছে যে শ্রোতাপত্তি চিত্ত। আপনার উত্তরটা খুব সুন্দর হয়েছে, মানে প্রশ্ন যেরকম ছিল এবং প্রশ্নের ধারাবাহিকতা মেনটেন করে উত্তরটা এসছে। আমরা এতক্ষণ যে চিত্তগুলো জেনে আসছি এগুলো সব লোকের অন্তর্গত বা লোকীয়। লোকের উপরের স্তর, লোকের উপরের স্তর যেটা এটা লোকোত্তর, লোকের উপরে। তাহলে লোক বলতে আমরা কতদূর পর্যন্ত বুঝি? লোক কেন বলে? ও, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। লোক কেন বলি আমরা, বা লৌকিক কেন বলি, বা লোক কেন বলি? কারো থাকে জানা থাকলে বলে ফেলতে পারেন। রূপগোচর এবং অরূপগোচর যেগুলো থাকে ব্রহ্ম, এরাও তো লোকের অন্তর্গত না? লৌকিক, অরূপগোচর পর্যন্ত লৌকিক। লৌকিক বিদায় আমরা ওদেরকে লোকোত্তর মানে বলি আর কি, আপনার বান্তে কামলোক, অরূপ লোক, আর হচ্ছে সরি রূপলোক, অরূপলোক, এই তিনটা লোক। এই তিনটা লোকের ঊর্ধ্বে যে লোক মানে ঊর্ধ্বে যে চিত্ত লাভ হবে ওগুলো হচ্ছে লোকোত্তর চিত্ত বা লোকোত্তর। এই তিনটা লোকের উপরে যেই চিত্ত উন্নমিত হবে ওটাই হচ্ছে লোকোত্তর। প্রশ্নটা আবার আর লৌকিক, প্রশ্নটা আবার বলি। এখানে লোক, উত্তর, লোক একটা শব্দ আছে না? লোকটা এখানে কেন ব্যবহার করি আমরা? কোন অর্থে লোক ব্যবহার করা হয়? আমি যদি একদম সাধারণভাবে বলি বান্তে, এই তিনটা মানে লোকের মধ্যে আমাদের জন্ম এবং মৃত্যু আছে বা আমাদের জন্মান্তর আছে, কিন্তু লোকোত্তরে জন্মান্তর নাই, ওখানে সবকিছুর শেষ। তো সেই জন্য সম্ভবত এখানে কামলোক, রূপলোক, অরূপলোক বলা হচ্ছে আর কি। মানে এই তিনটাতে জন্ম মৃত্যু রয়ে গেছে। আর কেউ বলতে চাইলে বলতে পারেন। আমরা একবার বোধহয় আলোচনা করছিলাম লোক সম্পর্কে, লোক কেন বলে, কি কারণে বলে, মনে থাকলে বলতে পারেন। পান্তার লোকোত্তর এটা আধ্যাত্মিক ভাবে যেটা হয় এটা লোকোত্তর হবে না? লোকোত্তর বলছি না, লোকোত্তরের কথা আসতেছে না, শুধু লোক মানে লোক কেন ব্যবহার করা হয়, এই কথাটা কেন ব্যবহার করা হয়েছে, লোক, উত্তরের কথা বাদ, শুধু লোকটা কেন বলা হয় এটা বলছিলাম। এটা সবাই না আগে লেখা না থাকলে এখন লিখে রাখেন। যেখানে যেখানে লোভযুক্ত হয় হই আমরা অতদূর পর্যন্ত লোক। যেই যেই লোকে লোভযুক্ত হওয়ার ব্যাপার রয়েছে, আসক্তিযুক্ত হওয়ার ব্যাপার রয়েছে, আসক্তির সংযোগ রয়েছে, ওই ওই অবস্থাগুলোকে, ওই ওই ভূমিগুলোকে, ওই ওই জন্মান্তরগুলোকে বলা হয় লোক বা লোকীয়। লিখে রাখেন, পরে কাজে লাগবে। তাহলে এটা বুঝতে পারলে লোভ, দেশ, মোহ এই তিনটা উচ্চারণ করা যাবে। হ্যাঁ, করা যাবে। মানে যে সমস্ত লোকে, মানে যে সমস্ত অরূপ লোক, ব্রহ্মলোক, বুঝছেন? যে পর্যন্ত চিত্তের মধ্যে লোভ, দেশ, মোহ সূক্ষ্মভাবে হোক বা স্থূলভাবে হোক অবস্থান করবে, সেই সমস্ত জায়গা পর্যন্ত তাকে লৌকিক বা লোক বলা যাবে। আর যেখানে লোভ, দেশ, মোহকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে তাকে লোকোত্তর বলা হবে। সম্পূর্ণভাবে ধ্বংস হোক বা
ধ্বংস করার রাস্তায় অলরেডি নেমে পড়েছে, এমন একটা রাস্তায় নেমে পড়েছে সেখান থেকে পিছন দিকে ব্যাক করার উপায় নেই। মানে গেলে আপনাকে নির্বাণের দিকে যেতে হবে। পরে যখন গেছেন এখানে আপনি হ্যাঁ। চাইলেও এটা উল্টো হ্যাঁ। যতই পাওয়ারফুল মেশিন লাগান না কেন উল্টো দিকে আর আসবে না। এরকম কতগুলো খরস্রোতা নদী আছে জানেন? যেখানে পড়লে আপনাকে ওইদিকেই যেতে হবে। খরস্রোতা হ্যাঁ, আছে কতগুলো বান্দা। নদী আছে ওই জাতীয় আরকি, মানে ওইভাবে উদাহরণটা মেনে নেন যে এই স্রোতাপত্তি মার্গ লাভ বা ওই স্রোত এটা নির্বাণের দিকে আপনাকে উপনীত করাবে। ওটাতে পড়লেও আপনি অবশ্যই নির্বাণে যাবেনই। যদি উল্টা যাওয়ার জন্য চেষ্টা করেন একটু দেরি হবে, যেতে পারবেন না, কিন্তু উল্টা যাওয়ার চেষ্টা করলেও যেতে পারবেন না। তবে চেষ্টা কেউ করে না উল্টা যাবার, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে না, এটা ঠিক আছে, উল্টা যাওয়ার চেষ্টা করে না। আচ্ছা, তো সেখানেও লোভ আছে। শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী, অরহৎ মার্গ। আপনারা কোথায় কোথায় লোভ আছে জানেন? অনাগামী পর্যন্ত কামরাগ ধ্বংস হয় না। সুতরাং অনাগামী পর্যন্ত মার্গ পর্যন্ত লোভের প্রক্রিয়া রয়েছে। লোভ কার্যকরী হতে পারে। অনাগামীর পরই তো আর কামলোকীয় সমস্ত ব্যাপার শেষ। কামলোকের প্রতি সমস্ত তৃষ্ণা শেষ। কিন্তু রূপলোকীয় তৃষ্ণার সূক্ষ্ম অতি সূক্ষ্ম অবস্থা রয়ে যায়, তো সেটাকেও তৃষ্ণামুক্ত একেবারে বলা চলে না। এবং অরহৎ মার্গ পর্যন্তও এই আসবের খানিক অবস্থা, সূক্ষ্ম অবস্থা সেখানেও থাকে। অরহৎ ফল হইলে একেবারে শেষ। তথাপিও এই চারটা অবস্থাকে, এগুলো যেহেতু ক্ষয় যাওয়া শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, সেখান থেকে এই চিত্তগুলো বা লোকভূমির উপরের স্তরে যখন চলে যায় তখন লোকের উত্তর বলে বলা হয়। নয়নবাবু, বলতে পারছি ঠিক মতো না? হ্যাঁ বান্দা, ঠিক আছে। তাইলে এখন আপনি বলেন, লোক শব্দের অর্থতে আমরা কি বুঝি? চিত্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত লোভ দেশ মোহ বিরাজমান থাকবে, চিত্তের মধ্যে যে পর্যন্ত লোভ দেশ মোহ বিরাজমান থাকবে প্রকাশ্যে টিভি চ্যানেলে বসে বলেছে এই অবস্থায় নির্মলা সীতারামন চাকরি পারেন। আরেকবার একটু করে বলুন তো। তিনটা বলার দরকার নাই, শুধু লোভ অর্থেই, তৃষ্ণা অর্থেই, কামনা অর্থেই এই লোক শব্দের উৎপত্তি বা লোক শব্দ ব্যবহার করা হয়। যেগুলো যেগুলো কামনা তৃষ্ণার অন্তর্ভুক্ত জায়গা, ওগুলোকেই বলা হয় লোকীয়। আর কামনা তৃষ্ণা ক্ষয়ের প্রারম্ভ বা শুরুর অবস্থা থেকেই লোকোত্তর বলা হয়। তৃষ্ণাক্ষয়ের সূচনা থেকে, তৃষ্ণাক্ষয়ের সূচনা কোথা থেকে হয়? শ্রোতাপত্তি মার্গ থেকে। সেজন্য শ্রোতাপত্তি মার্গের পরবর্তী অবস্থাগুলো লোকোত্তর। এখন বুঝছেন না? মানে যে পর্যন্ত কামনা বা আপনার লোভ থাকবে, এটা হচ্ছে লৌকিক বা লোকীয় লোক। আর যে কামনা তৃষ্ণা বা লোভ ধ্বংসপ্রাপ্ত হবে, ওখান থেকে লোকোত্তর শুরু।
বা লোকোত্তর। হ্যাঁ, আচ্ছা। তাহলে উপরের লাইনটা, প্রথম লাইন, কামবচর। কামবচর চিত্ত উপচার সমাধির মধ্য দিয়া যে প্রণালীতে রূপাচর ধ্যান ভূমিতে উন্নমিত হয়, সেই প্রণালীতে উহা লোকোত্তর মার্গচিত্ত বা ফলচিত্তে উন্নমিত হয়। যে কামবচর চিত্তবান্তে যেই ধ্যান প্রণালীতে বা উপাচার সমাধির মাধ্যমে আপনার রূপাবচর ধ্যান লাভ করেন, ঠিক ওই প্রণালীতেই লোকোত্তর মার্গচিত্তে বা ফলচিত্তে উন্নমিত হয়। এটা বোঝাচ্ছে আর কি। এখানে একটা শুধু প্রশ্ন হবে মানতে, যদি একই ধ্যান প্রণালীতে যদি কামবচর চিত্ত যদি আপনার রূপবচর চিত্তে উন্নমিত হইতে পারে হয়, তাহলে ওই ধ্যানের মাধ্যমে সরাসরি কেন ইয়াতে যাচ্ছে না, লোকোত্তর মার্গ চিত্তে বা ফল চিত্তে লাভ করতে পারতেছে না? এখানে একটা ছোট প্রশ্ন থেকে যাবে। বুদ্ধ আদি সৎপুরুষের দর্শন লাভ না করলে চতুরার্য সত্য সম্পর্কে আপনাকে যদি কেউ বুঝিয়ে না দেয়, তাহলে আপনি এই দৃশ্য দেখা সম্ভব না। সেজন্যই বুদ্ধ একসময় আনন্দভান থেকে এই কথাই বলেছিলেন। ওই যে শুকরের গল্প শুনেছেন বারবার, আনন্দ, বুদ্ধ আদি সৎপুরুষের দর্শন লাভ না করলে এভাবে বহুবার তুমি রূপ ব্রহ্মলোক অরূপ ব্রহ্মলোক ভ্রমণ করেও তোমাকে আবার নরক বাস করতে হবে, আবার তির্যক জনিতে বাস করতে হবে, আবার অসুর জনিতে বাস করতে হবে। সেজন্য বুদ্ধ আদির উৎপত্তি বড়ই দুর্লভ, বুদ্ধ আদি সৎপুরুষগণের উৎপত্তি বড়ই দুর্লভ। ধর্ম কথক, ধর্ম দেশনাকারী ব্যক্তিত্বগণ এর ও দর্শন লাভ করা বা তাদের শরণ লাভ করা, তাদের আশ্রয় লাভ করা, এটা জগতে বড়ই দুর্লভ। এগুলো কেউ কাউকে কারো থেকে এগুলো জেনে না নিলে, দুজন ব্যক্তি ছাড়া আর কারো পক্ষে সরাসরি এগুলোকে উপস্থাপন এখানে আলম্বনের একটা বিষয় আছে জানা। হ্যাঁ, আলম্বন যদি হ্যাঁ, এখন আসতেছে এতক্ষণ বোঝা যায়নি কিছু। বুদ্ধ আদি সৎপুরুষের দর্শন লাভ না করলে সুদীর্ঘকাল রূপবচর অরূপবচর ব্রহ্মলোকে ভ্রমণ করলেও এই রূপীয় ধ্যান অরূপীয় ধ্যানে একদম পরিপুষ্ট হয়েছে। আপনার প্রশ্ন তাহলে তিনি এতদূর পর্যন্ত একই প্রণালীতে এতদূর পর্যন্ত এলেন, লোকোত্তরে গেলেন না কেন? এই লোকোত্তরে যাওয়ার সিস্টেম হচ্ছে যে চতুরার্য সত্য জ্ঞান, পরিয়ত্তি, পটিপত্তি, প্রতিভেদ। আমরা 3 প্রকারে ধর্মের বর্ণনা করি যে আমরা, জানেন? না না, এটা না, এটা না। ধর্ম বন্দনার পরবর্তীতে কতগুলো কথা আছে। ধাম্মাং ত্রিবিধাং বারাং, ধাম্মায়ু কালিত দোষ ও ধাম্ম ক্ষমা তুতাং মম, এর একটু আগে থেকে লাইনগুলো বলেন। 3 প্রকারে ধর্ম শ্রেষ্ঠ, 3 প্রকারেই এই ধর্ম শ্রেষ্ঠ। পরিয়ত্তি, পটিপত্তি, প্রতিভেদ, 3 প্রকারেই এই বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ এবং উন্নত, সর্বোন্নত। কোন 3 প্রকার? প্রথম হচ্ছে পরিয়ত্তি। তাহলে পরিয়ত্তি আপনাকে জানা থাকতে হবে। পরিয়ত্তি জানলেই আপনি পটিপত্তি করতে পারবেন। পরিয়ত্তি না জানলে পটিপত্তি করার কোনো উপায় নাই, এবং এর পরবর্তীতে এই পটিপত্তি আচরণ করলেই আপনি পটিভেদ আপনার কাছে উৎপন্ন হবে, না হলে সম্ভব না। বুঝছেন? তো এই পরিয়ত্তি জ্ঞান ছাড়াও 2 জন ব্যক্তি এই জ্ঞানে জ্ঞানী হতে পারেন। কে কে? সম্যক সম্বুদ্ধ এবং পাচক বুদ্ধ, 2 জন। পরিয়ত্তি জ্ঞান ছাড়াও 2 জন ব্যক্তি এই চতুরার্য সত্য জ্ঞান লাভ করতে পারেন। পরিয়ত্তি হচ্ছে যে চতুরার্য সত্য সম্পর্কে
ফাইনালি পরীক্ষিতভাবে বোঝার আগে থিওরিক্যাল একবার বোঝা। থিওরিক্যালভাবে চতুরার্য সত্য বোঝার নাম হচ্ছে যে পরিবর্তী। নয়নবাবু বুঝছেন না এখন? আচ্ছা, চতুরার্য সত্য সম্পর্কে মানে প্রাথমিক জ্ঞান থিওরিক্যাল নাকি জ্ঞান বলতে? লাগবে আপনার। এই Theoretical থিওরিক্যাল জ্ঞান। জ্ঞান না থাকলে আপনি এই পর্যায়ে গিয়ে কিন্তু যাওয়ার রাস্তা দুটাই একই, দেখছেন? ওখানে গেলেও শিলে পরিপূর্ণ থাকতে হ্যাঁ। হয়, সহ আর যাবতীয় যেগুলো আমরা পেয়েছি এগুলো সবগুলো থাকতে হবে। থাকার পরে আপনার কাছে চতুরার্য সত্য জ্ঞান থিওরিক্যাল ভাবে থাকলেই আপনি লোকোত্তরে যেতে পারবেন, না হলে লোকোত্তরে যাওয়া সম্ভব না। আপনি চিনেন না রোড, চিনেন না কে আপনাকে নিয়ে যাবে। কিন্তু আবার সে কথাকেও আমি উল্টাই দিলাম, কাদের ক্ষেত্রে? দুজন ব্যক্তির ক্ষেত্রে। পাচ্ছেক বুদ্ধ, ওনার কাছে এটা আগে থেকে জানা থাকতে লাগবে না। সম্যক সম্বুদ্ধ, উনি এটা আবিষ্কার করেন নিজে, বুঝছেন? এই ছাড়া হ্যাঁ। আর জগতে যত পুদ্গল আছে সকলের পক্ষেই এই পরিয়ত্তি জ্ঞান, সম্যক সম্বুদ্ধ, আবিষ্কৃত এবং দেশিত জ্ঞান থাকতে হবে, না হলে সম্ভব না। এখন ক্লিয়ার না এই কথাটা? হ্যাঁ, বলছে। এই লাইনটা এবার আবার পড়লে সবাই একটু ক্লিয়ার হবে। অমিতা বড়ুয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে সঙ্গে লিখতে না পারলেও পরবর্তীতে এগুলো নোট করে ফেলবেন। ওটা ফেলে দাও। হ্যাঁ নয়নবাবু। কামাবচর চিত্ত উপাচার সমাধির মধ্য দিয়া যে প্রণালীতে রূপাবচর ধ্যান চিত্তে উন্নমিত হয়, সে প্রণালীতেই উহা লোকোত্তর মার্গ চিত্তে ও ফল চিত্ত উন্নমিত হয়। ভবাঙ্গ স্রোত ছিন্ন হইবার পর কামাবচর সমন্য সুসহগত জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত যবন স্থানে 4 চিত্তক্ষণ বা 3 চিত্তক্ষণ জবিত হয় মন্দ বা ক্ষিপ্র বুদ্ধিসম্পন্ন পুরুষ হিসাবে। ভবাঙ্গ স্রোত ছিন্ন হইবার পর কামাবচর, এখান থেকে একটু আলোচনা করলে ভালো হবে। ভবাঙ্গ স্রোত ছিন্ন হইবার পর কামাবচর সমন্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত যবন স্থানে 4 চিত্তক্ষণ বা 3 চিত্তক্ষণ জবিত হয় মন্দ বা ক্ষিপ্র বুদ্ধি সম্পন্ন পুরুষ হিসেবে। গোত্রব যবন নির্বাণালম্বন গ্রহণ একটু করে। একটু করে বুঝেন। ভবাঙ্গ স্রোত ছিন্ন হইবার পর, এই ভবাঙ্গ স্রোত ছিন্ন বিষয়টা আমরা প্রত্যেকে অবগত আছি না ভুলে গেছি? আমাদের আগের ক্লাসে যারা ছিলেন তাদের প্রত্যেকের মনে থাকার কথা। ভবাঙ্গ স্রোত ছিন্ন এই বিষয়টা। ভবাঙ্গ স্রোত বান্ধব একটি উদাহরণ দিয়েছিলেন, ওগুলো মনে আছে? উদাহরণগুলো লেখা আছে আমাদের বইতে, লেখা আছে। একটা পুরো গল্প, আম গাছের তলায় ঘুমাচ্ছিল, হ্যাঁ, এটা দিয়ে উদাহরণ ছিল না? আমাদের যখন চিত্ত কোনো কাজ করে না, চুপ থাকে, মানে পঞ্চ ইন্দ্রিয় পথে কোনো কার্যক্রম নাই, অথবা ভবাঙ্গের মধ্যেও কোনো বিষয় উৎপন্ন হয়ে আমরা স্বপ্ন দেখা বা ওখানে ভিতরে ভিতরে স্বপ্নের মতো একটা কাল্পনিক ভাবেও আমরা সেখানে জেগে থাকি ভিতরে ভিতরে, কিন্তু বাহ্যিকভাবে আমার পঞ্চ প্রসাদের সঙ্গে কোনো কিছু সম্পর্কিত হয় না, কোনো কার্যক্রম থাকে না, কোনো অনুভূতি তখন আমাদের থাকে না, এবং মনের যে অবস্থান, মনের সঙ্গেও কোনো কানেক্টেড তখন থাকে না, এমন একটি অবস্থাকে বলা হয় ভবাঙ্গ। এই ভবাঙ্গ থেকে কোনো এক জায়গায় কোনো কিছু সেন্সরে আসা মাত্র, চক্ষু সেন্সরে আসুক বা যে কোনো সেন্সরের মধ্যে এটা আঘাত পাওয়া মাত্র ও জাগে,
আঘাতগুলো খুব বড় ধরনের হইলে অনেক সময় জাগে খুব সূক্ষ্ম একটু করে আঘাত বা একটু করে অনুভূতি, একটু করে শব্দ, অনেক সময় এটা নাও জাগতে পারে। না জাগলে অনেক সময় ভবাঙ্গের মধ্যে ওই যে ভবাঙ্গ চলন, ভবাঙ্গের মধ্যে একটা চলন শুরু হয়েছে, এটা জাগরিত হয়। বের হওয়ার মোটিভ উৎপন্ন হইলে উনি বের হয়, বের হওয়ার মোটিভ উৎপন্ন না হলে আবার সেখানে থেকে যায়, এরকমও দেখেছি আমরা না? এই ভবাঙ্গ চলন করতে করতে যখন এটা অতি সংঘর্ষণ হয় বা অতি পাওয়ারফুল হয়, ওই শব্দটা বা ওই স্পর্শটা বা ওই গন্ধটা বা ওই ঘ্রাণটা যেটা অত্যন্ত ইয়ে হলে বের হওয়ার মতো, এটা বের হওয়া উচিত, দেখা উচিত আমার। আমরা বলি না অনেক সময় ঘরের মধ্যে বাইরে শব্দ হইলে এই হইলে না এটা একটু বের হয়ে দেখা দরকার, বলি না এরকম? ঠিক এভাবে আমাদের এই পঞ্চ দরজায় বা ষড় দরজায় এরকম দেখার মতো মনে করলে ও বের হয় দেখার জন্য। এই মনের এই বের হওয়াকে বলা হয় কি? ভবাঙ্গ স্রোত ছিন্ন। ভবাঙ্গ স্রোত চিহ্ন। আশা করি সবার মনে থাকবে এই কথাটা এখন। ভবাঙ্গ স্রোত চিহ্ন, এই ব্যাপারটা সবার মনে থাকার কথা এখন। নয়ন বাবু মনে থাকবে না? বানতে থাকবে। একটা গেল। ওই একটা আম্র গাছের বৃক্ষের নিচে এক দমকা হাতে বাতাস বহিয়েছিল, ওই ইয়াটা না, ওই উদাহরণটা না, উদাহরণটা ভবাঙ্গ অবস্থা, ব্যক্তি কাপড়ের মুখ ঢাকিয়া নিদ্রা যাইতেছে, অতীত ভবাঙ্গ কালনার পথে আগত আলম্বন এক চিত্ত ক্ষণের জন্য ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হইল। ভবাঙ্গ চলন কার্যে এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গে কম্পন উপস্থিত হইল। আপনি বুঝেছেন নাকি আমি এখন যেটা উদাহরণ দিলাম ওটার মাধ্যমে আপনি বুঝেছেন? মানে ওই কথাগুলোতে আপনি বুঝতে পারতেছেন ওই উদাহরণটার মাধ্যমে? বুঝে যাচ্ছে ওটা? বুঝতে পারলে তার কোনো কথাই নেই। ভবাঙ্গ উপচ্ছেদ বা ভবাঙ্গ কি বলা হচ্ছে এখানে? ভবাঙ্গ ছিন্ন, ভবাঙ্গ স্রোত ছিন্ন। এই ভবাঙ্গ স্রোত ছিন্ন হবে, এটা হচ্ছে যে লোকোত্তর চিত্ত কিভাবে প্রাপ্ত হয় ওই জিনিসটা আমাদেরকে বোঝানো হচ্ছে আর কি। ভবাঙ্গ স্রোত ছিন্ন হইবার পর, হ্যাঁ, ওরা ভবাঙ্গটা বুঝছে কিনা আগে, ভবাঙ্গ কাকে বলে এভাবে যদি আসি, ভবাঙ্গ কাকে বলে এবং এখানে মানে কার চিহ্ন করার কথা বলা হচ্ছে, কেন চিহ্ন হচ্ছে সে, এই জিনিসটা আপনারা একটু করে বুঝেন। মানে ভবাঙ্গ হচ্ছে আমাদের চিত্ত যখন কোনো কাজে থাকে না, সে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, তো ওইটা হচ্ছে ওনার একটা চিত্তের একটা নিষ্ক্রিয় অবস্থা, ঠিক আছে? যখন আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা কোনো আলম্বন উপস্থিত হয়, যেমন আমার নাক দিয়ে কোনো বিদঘুটে গন্ধ হোক বা সুগন্ধি হোক, অথবা আমার চোখের সামনে বা কোনো একটা বড় শব্দ আসুক কানের মধ্যে, বা আমার স্পষ্টে আমার শরীরে কায়ের দ্বারা কোনো একটা সংঘর্ষ হলো, তখন আমার ওই ভবাঙ্গ থেকে আমার চিত্ত যে নিষ্ক্রিয় অবস্থায় আছে ওখান থেকে বের হয়ে সে ওই আলম্বনকে গ্রহণ করে। সেটা আপনার কায়ের দ্বারা হোক, আপনার নাক দ্বারা হোক, বা আপনার খান দ্বারা হোক, যখন গ্রহণ করবে তখন সেই চিত্ত তখন ভবাঙ্গ চিহ্ন করে ওই আলম্বনকে গ্রহণ করছে। এখানে জিনিসটা কিন্তু এটা বোঝানোর চেষ্টা হচ্ছে। এখন বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে, হ্যাঁ, তখন ওখান থেকে বের হয়ে পঞ্চদ্বারে যায়, এটাকে বলা হয় পঞ্চদ্বার আবর্তন। পঞ্চদ্বারের যে কোনো এক জায়গাতে ও যায়, যেখানে পেয়েছে সেখানেই সে যায়। হ্যাঁ, সেটা সিস্টেম আলাদা। এখন আমরা তো ওদিকে নিয়ে যাচ্ছি না, পঞ্চদ্বারে ওকে নিয়ে যাচ্ছি না বা পঞ্চদ্বারে যাচ্ছে না। এখন কোথায় যাচ্ছে দেখেন, কামবচর সমন্য শেষাগত জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত যবন স্থানে 4 চিত্তক্ষণ বা 3 চিত্তক্ষণ জবিত হয়। আমাদের যেই আলম্বন আমরা গ্রহণ করি বা সেটা নির্বাণ আলম্বন হোক, নির্বাণ আলম্বন হইলেও
তখন আমাদের চিত্তটা থাকে কোনটা, আমরা কামবচরের মধ্যে সর্বোৎকৃষ্ট চিত্ত যেটা দেখেছিলাম, সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত, যেটা ওই চিত্তের অবস্থা সেখানে হয় প্রথমত, হয়ে যবন স্থানে 4 চিত্তক্ষণ বা 3 চিত্তক্ষণ, ওইখানে গিয়ে আমরা জানি যে 7 বার পর্যন্ত একটা চিত্তক্ষণের আয়ুষ্কাল যবনের স্থানে, যবন স্থানে 7 বার পর্যন্ত এক চিত্তক্ষণে একটা যবনের আয়ুষ্কাল সর্বোচ্চ, একেও ধ্বংস হতে পারে, 2ও ধ্বংস হতে পারে, 3ও ধ্বংস হতে পারে এবং 7এও ধ্বংস হতে পারে, 8 যাবে না, আর নিয়ম নাই, 7 লাস্ট। তো এই লোকোত্তর চিত্তের বেলায় এটা শ্রোতাপত্তি মার্গ হোক বা সকৃতগামী হোক, এটা ক্রমান্বয়ে। আমরা এখন শ্রোতাপত্তিটা প্রথমে দেখানো হচ্ছে সম্ভবত, দেখি আমরা। এই স্থানে 4 ক্ষণ বা 3 ক্ষণ 3 চিত্তক্ষণ জপিত হয়। কাদের কাদের কিরকম করে জপিত হয় এটাও আবার লেখা আছে, দেখেন। মন্দ বা ক্ষিপ্র, মন্দ বলতেও কি বুঝেন, আবার ক্ষিপ্র বলতেও কি বুঝেন? ক্ষিপ্র মানে খুব দ্রুত গতি সম্পন্ন, আর মন্দ গতি আমরা যে এখানে বুঝতে হবে, মন্দ মানে এখানে মানে আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ স্লো, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, স্লো, আস্তে আস্তে করে মানে খুব স্পিডে হচ্ছে এটা। বুদ্ধি সম্পন্ন গোত্র পুরুষ হিসাবে যদি মন্দ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয় অথবা ক্ষিপ্র বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়, তাদের হিসাব করে কি হয়, যারা খুব সুচতুর তাদের 3 চিত্তক্ষণ, আর যারা একটু দুর্বল তাদের 4 চিত্তক্ষণ, ওইভাবে ভাগ হয়ে যায়। মানে কে কত চিত্তক্ষণ জপিত হবে, সেখানে কত চিত্তক্ষণের মধ্যে এটা তার মধ্যে অ্যাসেট করবে। তারপরে গোত্রবু যবন নির্বাণালম্বন গ্রহণ করে, এইভাবে জপিত হওয়ার পরে, এইভাবে জপিত হওয়ার পরে গোত্রবু যবন, বুঝছেন, 3 বার বা 3 চিত্তক্ষণ বা 4 চিত্তক্ষণ, এরপরেই গোত্রবু, এরপরেই যবনের মধ্যে কিন্তু এটা গোত্রবু যবন নির্বাণ আলম্বন গ্রহণ করে, গোত্রবু যবনে নির্বাণ আলম্বন গ্রহণ করে। কত সূক্ষ্ম বিষয় দেখছেন, যবনের মধ্যে গিয়ে ওই 3 বা 4 চিত্তক্ষণের পরে গোত্রবু যবন নির্বাণ আলম্বন গ্রহণ করে। এবং পৃথকজন গোত্র পরিত্যাগ করিয়া লোকোত্তর গোত্রে আবর্তিত হইলে মার্গক্ষণ উৎপন্ন ও নিরুদ্ধ হয়। এর পরবর্তীতেই এই জায়গায় গিয়ে তিনি যখন নির্বাণ আলম্বন গ্রহণ করেন, এবং এর পরের চিত্তক্ষণ হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গচিত্ত, এবং এর পরবর্তী চিত্তক্ষণ ফলচিত্ত। এখানে বলতে একটা জিনিস বলতে, এটা ওনারা বুঝছে কিনা আমি জানি না, পৃথকজন গোত্র পরিত্যাগ করিয়া লোকোত্তর গোত্রে, ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম কামলোক, লৌকিক বা লোকোত্তর কাকে বলে, এই পৃথকজন মানে হচ্ছে আমরা এটা লৌকিক ভাবে বলতে পারবো তো, এইটা ত্যাগ করে যখন উনি লোকোত্তর গোত্রে চলে যাবেন, তখন পৃথকজন কাকে বলে সকলের মনে আছে আমাদের? রিমি বড়ুয়া। পৃথকজন 2 ধরনের, অন্ধ পৃথকজন আর কল্যাণ পৃথকজন। অমিতা বড়ুয়া। বান্দা
যারা আর্য মার্গে কোনো মার্গই লাভ করে নাই তাদেরকে পৃথকজন বলে। আর পৃথকজন দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কল্যাণ পৃথকজন আর একটা হচ্ছে অন্ধ পৃথকজন। মানে একজন হচ্ছে যারা কিছু মানুষ আছে নিজের অকুশল কাজকে সংশোধন করে, মানে কুশল কাজ করার চেষ্টা করে, আর আরেকজন হচ্ছে যে মনে করেন কুশল কাজে লিপ্ত থাকে, কোনো মানে ভালো মন্দ কিছু যাচাই বাছাই না করে, এরকম। ঠিক আছে। এরপরে এই ক্ষণে দুঃখ সত্য প্রকটিত হয়, আত্মবাদ শিলব্রত পরামর্শ বিচিকিৎসা ধ্বংস হয়, নির্বাণ প্রত্যক্ষীভূত হয়, অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন হয়। যখন এই গোত্রে চলে যাব তখন এই 4টা জিনিস হবে। এখানে দুঃখ সত্য প্রকটিত হবে। দুঃখ সত্য প্রকটিত হবে মানে কি? চারিয়ার্য সত্য মানতে তখন উনি লোকোত্তর ভাবে জানতে পারবে। 4টা না, দুঃখ সত্য প্রকটিত হবে বলতেছে একটা। আচ্ছা, 4টার একটা কিন্তু এটা দুঃখ সত্য প্রকটিত হবে। এটা আমি কয়েকজন থেকে জানতে চাইবো। উপাসক জ্ঞানশ্রী সিংহ। বন্ধুরা বানতে মঙ্গলক দুঃখ সত্য বানতে। হ্যাঁ, দুঃখ সত্য প্রকটিত হয় বলা হচ্ছে ওই জায়গায় গিয়ে। দুঃখ সত্য প্রকটিত হয় কথাটার অর্থ কি? এমনি তো দুঃখ সত্য আমরা ওইটাই জানি, জন্ম দুঃখ, জরা দুঃখ, মৃত্যু দুঃখ, ব্যাধি দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, আর স্ফীত বস্তু অলাভের দুঃখ, ওইগুলো দুঃখ জানি। আর তো বলতে পারবো না। আরে দীপেন বাবু বলেন। আমাদের যে দুঃখ যে আছে এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো যখন এই লোকোত্তর গোত্রে যাওয়া হবে তখন আসলে আমরা বুঝতে পারবো যে কি আসলে সবকিছুই দুঃখ। তখন এই সত্যটা মানে অনুভূত হয়ে উঠবে। না, খুব সুন্দর হয়েছে। তারপরে অমিতা বড়ুয়া। এমনি তো আমরা জানি যে মানে জন্মজনিত দুঃখ, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, প্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ যুক্ত, এগুলো তো আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত লোকোত্তরে গিয়ে ওই দুঃখ সত্যটাকে অনুধাবন করতে পারবে এরকম হতে জানি। রিমি বড়ুয়া। জন্ম মাত্রই তো দুঃখ। ঠিক আছে, আমি আর পারবো না বলতে। নয়ন বাবু বলেন। আমরা যদি চিন্তা করি, উনি ওই পুত্রভু যখন নির্বাণ আলম্বন গ্রহণ করে এবং পৃথকজন গোত্র পরিত্যাগ করিয়া লোকোত্তর গোত্রে যখন আবর্তিত হবেন এবং মার্গক্ষণ উৎপন্ন ও নিরুদ্ধ হয়, এই কারণে দুঃখ সত্য সম্পর্কে উনি জানবেন। উনি এই জগৎ মানে জগৎ বলেন বা একদম অরূপ লোকভূমি পর্যন্ত যদি আমরা চিন্তা করি, ওখানে কোথাও উনি আর সুখ খুঁজে পাবেন না। সবখানেই ওনার শুধু দুঃখময় হবে। মানে দুঃখ যে সত্য এটা উনি ওখানে এটা বুঝতে পারবেন এবং এটা উনি উদ্ঘাটন করতে পারবেন যে এখানে সমস্ত কিছুই দুঃখে আবৃত। হ্যাঁ, ঠিক আছে, সবাই খুব সুন্দর করে বলেছেন। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আমাদেরকে চারিয়ার্য সত্য প্রাথমিকভাবে থিওরিক্যালভাবে জানতে হবে। থিওরিক্যালভাবে জানতে হবে, প্র্যাকটিক্যালভাবে এটা জানা হয়। এটা আপনি পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে যে এখন হ্যাঁ এতদিন যেটা আমরা থিওরিক্যালভাবে জানছি এটা দেখলাম যে প্র্যাকটিক্যাল করে দেখা হয়ে গেছে যে কি কোনো লোকের মধ্যে সুখ
নাই, দুঃখই আছে। এই দুঃখটা ওনার কাছে প্রকটিত হয় ব্রহ্মলোকে, রূপবচর ব্রহ্মলোকে। পুরো এই দীর্ঘ সময়ে দুঃখের কোনো অস্তিত্ব নাই। আছে? দুঃখের কোনো অস্তিত্ব আছে? এই পুরো একটা লম্বা ৮৪,০০০ কল্প বেঁচে থাকেন, ওখানে কোনো দুঃখ ওনার কাছে উৎপন্ন হয়? না, হয় না। কথাটা সেটা, তাহলে সুখই অনুভূত হচ্ছে তখন তার, ঠিক তো? কিন্তু এটা ওনার কাছে তখন প্রকটিত হয় না, ওনার কাছে প্রকটিত হয় ওই মৃত্যুটা, লাস্টের মৃত্যুটা। আমরা যে এখন বেঁচে আছি, আমরা মাঝে মধ্যে সুখে থাকি, মাঝে মধ্যে দুঃখে থাকি। আমাদের কাছে সুখও প্রকটিত হয়, দুঃখও প্রকটিত হয়। বেতাইল্লা টাইম আসলে তখন দুঃখ প্রকটিত হয়, সুখের টাইম আসলে সুখ প্রকটিত হয়, এই তো। কিন্তু ওই অবস্থায় গিয়ে ওই ব্যক্তির কাছে সুখের বিষয় প্রকটিত হয় না। সুখ উনি আর চোখে দেখেন না, চোখে দেখা যায় না, দুঃখই ওনার কাছে প্রকটিত হয়। ঠিক যেভাবে আমরা অরূপবচরের সময় আমরা আলোচনা করছিলাম, অরূপবচর আকাশ অনন্তায়তন যখন করতে, আকাশ ভাবনা যখন যিনি করেন, তখন ওনার কাছে আকাশ ছাড়া আর কোনো কিছু প্রকটিত হয় না, শুধু আকাশ ওনার কাছে প্রকটিত হয়। মনে আছে কথাটা? ঠিক একইভাবে ওনার কাছে এখন এই পর্যায়ে গিয়ে দুঃখ প্রকটিত হয়। স্বর্গীয় ভাবে যে একটা সুখের ব্যাপার আছে, আমরা স্বর্গের সুখের কথা বলি, এই সুখগুলো ওনার কাছে প্রকটিত হয় না। ও শুধু মরে যায় যে ওই দুঃখটাই প্রকটিত হয়। তিনি সুখেরটা দেখতে পারেন না। ওনার এই চোখে, ওই জ্ঞানের চোখে, ওই প্রজ্ঞা চোখে সুখের বিষয়গুলো দেখা যায় না। শুধু মৃত্যুটা বা যা যা কিছু ওখানে দুঃখ আছে, ওই বিষয়টাই শুধু তিনি দেখতে পান। খুব ইয়া হয়েছে, আশা করি আমি বলতে পারছি কিনা জানি না। সুন্দর বলছেন। আর আপনার ঠিক আছে। এরপরে 2 নাম্বার আত্মবাদ শিলব্রত পরামর্শ, বিচিকিৎসা ধ্বংস হয়। এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, যারা পুরনো ক্লাসে ছিলেন জানেন। ক্রমান্বয়ে একজন লাস্টে 5568, আপনার নাম কি? উপাসিকা 5568 লাস্ট। আপনাদের নাম আমার কাছে যুক্ত নাই যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারি না। তারপরে 0010, উনি একজন আছেন। উপাসিকা বলেন। সুমিতা বড়ুয়া। ও হ্যাঁ, সুমিতা বড়ুয়া। আমি পারবো না। ও, তারপরে 0010 লাস্ট। কি নাম যে উপাসিকা? হ্যাঁ, পারমিতা বড়ুয়া। পারমিতা বড়ুয়া। আপনি পারবেন? না। ঠিক আছে, দীপেন বাবু, অমিতা বড়ুয়া, নয়ন বড়ুয়া, 3 জনে বলেন, সবাই একটু বুঝে নেবে। দীপেন বাবু বলেন আগে। আত্মবাদ মতো এই আমিত্বটা এখানে বোঝানো হচ্ছে। কেন? আর শিলব্রত পরামর্শ বলতে এটা হচ্ছে যে কোথাও একটা, যে এটাতে কি বলে, ওই যে আমরা মাদ্রাসায় গিয়ে, সরি কি মাজারে গিয়ে যে কবুতর ছেড়ে দেওয়ার কিরকম একটা মানত করা, ওইগুলো এক ধরনের শিলব্রত পরামর্শ। আর হচ্ছে গিয়ে মিথ্যা দৃষ্টি হবে নাকি শিলব্রত পরামর্শ? এটা মিথ্যা দৃষ্টি আর কি, সত্যকে মিথ্যা মনে করা, মিথ্যাকে সত্য মনে করা, এরকম আর কি। রাইট। চিকিৎসা হচ্ছে আপনার কি বলে এটাকে, সন্দেহ, কোনটা সত্য মিথ্যার মধ্যে
বা ভালো খারাপের মধ্যে, কুশল কুশলের মধ্যে, এরকম আর কি। ঠিক আছে বানতে। আত্মবাদ মানে হচ্ছে মানে আত্মা আছে এরকম একটা মনোভাব তৈরি করা বা এটা নিয়ে চলা। আর দীপেন যেটা বললো যে দ্বিতীয় হচ্ছে স্থিরাব্রত পরামর্শ, এটা হচ্ছে যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, তারপর বিভিন্ন মাজার মসজিদে গিয়ে মানত করা, তাবিজ দোয়া করা, পানি ভরা খাওয়া, এই ধরনের শিলবিহীন কাজ যেগুলো আর কি। আর ওইটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে বিচিকিৎসা, এটা হচ্ছে সন্দেহ। যে আমাদের বান্ধব একবার একটা উদাহরণ দিছিল যে একটা রাস্তায় গেলেন, 3 রাস্তার মোড়ে, এখন আপনি কোন রাস্তায় যাবেন এটা বুঝতে না পারা, এখানে দুদুল্যমন হয়ে থাকা, এদিকে যাব নাকি এদিকে যাব, এটা করব না করব না, এরকম থাকা। এখানে যারা আপনার মার্গ ফল বা শ্রোতাপত্তি মার্গ বা ফল লাভ করবেন, ওনারা কিন্তু আর এই সমস্ত জিনিস থাকবে না। ওনারা একটা রাস্তায় পাবেন, সেটা হচ্ছে নির্বাণের রাস্তাটা। ওনাদের এই সন্দেহগুলো দূর হয়ে যাবে। অমিতা বড়ু বলেন। যেটা আত্মাবাদ বলছে এটা একটু, এটা মানে আত্মা বলতে এটা কি, এটা আমি ভালো করে বুঝি নাই। আসলে ব্রত পরামর্শ সত্যকে মিথ্যা মনে করা, যে আমরা পূজা অর্চনা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এগুলো করি, এটাকে সত্য মনে করা, সত্যকে মিথ্যা মনে করা, এটা আরবি চিকিৎসা তো সন্দেহ, বাধ্যদুল্যমান অবস্থায় থাকা আর কি। আত্মবার্তা বান্ধা এটা কি আমিত্ববোধ হবে নাকি, মানে নিজেকে আমরা যে আমি আমার বলে এগুলো এরকম হবে, নাকি এটা আত্মা হবে এটা? ঠিক আছে, এই কথাগুলো আমাদেরকে সুন্দর করে আরো পরবর্তীতে পরিচয় করানো হবে। আমরা এই মুহূর্তে একটু করে আলোচনা করব। হ্যাঁ, আত্মাবাদ প্রথমে আমরা যেটাকে দেহ সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। এই দেহকে মরলে মাত্র আমরা শীতের আগুনে তুলে সর্বশান্ত করে ফেলি। ভালো ভালো এখন মেশিন আছে, কারেন্টের মেশিন, এগুলো তো ছোট এক শিশি বানিয়ে ফেলে, এক গ্লাসও থাকে না পুরো বডির দেহের ছাইগুলো। দেখেছেন এরকম মেশিনগুলো? হ্যাঁ দেখেছি। এক গ্লাসও থাকে না, এক গ্লাসও হয় না, যে দেখছেন? ওইটা দেখি নাই, আমরা দেখছি কারেন্টে করে ফেলে, যেটা দেখছি। হ্যাঁ, এগুলো হাত দিয়ে চাপা দিলে কিছু নাই, চাপগাতে আছে আর কি। মানে ওইটা ট্রেটা যদি আপনাকে বের করে রাখে, পরবর্তীতে এমনি মানুষের মতো বসে থাকে, চাপ দিলে কিছু নাই। চাপ দিলে এগুলো কাগজের মতো, পুরো জিনিসটা পাতলা, পুরো ছাইগুলোকে এক জায়গায় নিলে একটা কোটরা করলে একটা গ্লাস হবে না। এরকমও হিট যুক্ত আছে। বললে একটু করে আমার জন্য হাঁটি রেখে দিও বা ছাই রেখে দিও বললে একটু করে মানে চিহ্নিত ভাবে রাখে আর কি তারা, মানে এতটা গরম না দিয়ে এরকম আছে ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমরা রূপ সম্পর্কে এভাবে আমাদের জানা হয়েছে। রূপের মধ্যে আমি আমার বলার মতো যে কেউ নাই, এটা আমরা জানলাম বা বুঝলাম, আমাদের একটা ধারণা হয়েছে। কিন্তু এটা ছাড়াও না, আমি যে এই যে চিন্তা করতেছি, এরকম ভাবতেছি, এরকম পরিকল্পনা করতেছি, হ্যাঁ, তৃতীয় পক্ষ কোনো একজন আছে এখানে যে আমাকে পরিচালিত করে, আমার এই দেহকে গাইডিং করতেছে, সবকিছু করতেছে, এরকম একটা অবস্থা আমার কাছে আছে, যেটাকে আমরা মন বলতেছি, চিত্ত বলতেছি। হ্যাঁ, এরকম একটা কোনো কিছু বিষয় আছে যেটা আমাদেরকে এভাবে পরিচালিত করতেছে, আমাকে স্বর্গে নরকে ব্রহ্মলোকে আনা আনি আনা নেওয়া এগুলো করতেছে, এই কাজগুলো করে চলেছে। এরকম একটা কোনো কিছু আমার মধ্যে আছে যেটাই আমাদেরকে এগুলো পরিচালিত করতেছে। এই ধারণাটা হচ্ছে যে আত্মা ধারণা, আত্মধারণা, আমিত্ব ধারণা, ব্যক্তিত্ব ধারণা, মালিকানা ধারণা, মানে এই সমস্ত কিছুর মালিক একজন আছে। কাউকে মালিক মনে করা, নাম এবং রূপের মধ্যে
নাম এবং রূপের সংযোজনীতে যে কোনো একটা অবস্থাকে মালিক মনে করা, এগুলোর মালিক ও। হ্যাঁ, ওখানে ওটা আসতেছে না, আবার সৃষ্টিকর্তার ব্যাপার আসতেছে না, আমাদের মধ্যে ব্যাপার। এরকম কোন একটা ধারণা আমাদের মধ্যে জেগে বসে আছে, জেগে থাকে, ওটাকে বলা হয় আত্মাবাদ। বুঝছেন? তো এটা বুঝতে হলে আপনাকে এরকম বিষয় যে নাই বা এই বিষয়ের সূচনা কিভাবে হয় এটা বুঝলেই আপনার কাছে ওই আত্মা বা অনাত্মা সম্পর্কে প্রকৃষ্ট একটা ধারণা জন্মাবে। আমরা কি দেখলাম? সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা অবস্থা একসঙ্গে উৎপন্ন হয়ে, আমরা গতকাল না পরশুদিন উদাহরণ দিয়েছিলাম, কি বলছিলাম যে রংধনুর উদাহরণ। রংধনুকে আমরা দেখি, না এটা একটা রংধনু, কি সুন্দর রংধনু বলি না আমরা, ওটাকে একটা কিছু জিনিস মনে করি, আমরা করি তো, আমরা ওটাকে একটা কিছু জিনিস আমরা মনে করি, কিন্তু এটা উৎপত্তি হয়েছে সূর্যের এমন একটা অবস্থান থেকে, এই আলোক ছিটানো বা আলোক বিকরণ করা, এটা এমন একটা জায়গা থেকে এটা পড়তে হবে, এবং এমন একটা অবস্থা থেকে বৃষ্টির সরাসরি বৃষ্টি হলে তখনও হবে না, বৃষ্টিগুলো খুবই রেণুকণা করে পড়তে হবে। ওইভাবে পড়ার কারণে এবং সূর্যের কিরণও এভাবে লাগলে এই রংধনুর উৎপত্তি সৃষ্টি মাত্র। দুইয়ের সমন্বয়, দুইয়ের এট আ টাইম অবস্থা, এবং সেই সময়ে যদি মেঘলা না হয়ে থাকে, অনেক কিছুর ব্যাপার সেখানে আছে, সবকিছু এট আ টাইম সংযোজিত হইলে এই রংধনু নামক দৃশ্য আমাদের চক্ষুপটে উৎপন্ন হয়, তাই তো? ঠিক এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো যখন এট আ টাইম একযোগে এক সহযোগে কাজ করে, সেই সঙ্গে আমাদের এই ইন্দ্রিয় পদগুলো বা যেগুলো দ্বারা আমরা এটাকে অনুভব করতে পারতেছি, পঞ্চপ্রসাদ এর কারণে বা পঞ্চ ইন্দ্রিয়ের কারণে আমরা যেগুলো অনুধাবন করতে পারতেছি, এগুলো সবগুলোর সংযোগে এই চিত্ত বলুন, মন বলুন বা চিন্তন শক্তি বলুন, এটার উৎপত্তি হয়েছে মাত্র। এগুলো সব কিছুর সমন্বয়ে উৎপত্তি হয়েছে। এখানে কেউ এককভাবে এই কাজটা সম্পাদন করতে পারেনি। সূর্যের বাবার ক্ষমতা নাই রংধনু সৃষ্টি করা। যদি হইতো প্রত্যেকদিন আমরা রংধনু দেখতাম কি? হ্যাঁ বানতে দেখতাম অবশ্যই। বৃষ্টির বাবার ক্ষমতা নাই রংধনু দেখানো। ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা চৈতসিক এট এ টাইম একই সময়ে উদ্ভাসিত হওয়ার কারণে আমরা মনে করতেছি যে এটা একটা অবস্থা, এটা একটা আত্মা, এটা একটা চিত্ত, এরকম করে আমাদের মনের মধ্যে এটা বুঝি, আমরা জানি, এবং এই জানাকে কেন্দ্র করে অনেক দূর আমরা চলতে থাকি, হাঁটতে থাকি অন্ধের মতো করে, এটার প্রকৃতটা না বুঝে বাহ্যিক শুধু রংধনু নিয়ে পড়ে থাকি আমরা। কিন্তু রংধনুর এই যে সৃষ্টির প্রক্রিয়া না জানলে ওই ভুল পথে ভুলভাবে হাঁটতে থাকে। রংধনুকে যদি কিছু একটা মনে করে ফেললেন যেভাবে, ঠিক সেরকম আর কি, আপনি আত্মাবাদী না, রংধনু কিছু একটা জিনিস, এটা একদম কিছু না, এরকম হবে নাকি, এরকমটা আমাদের মনে হয়েছে। রংধনুকে কিছু মনে করা যেরকম আমাদের মধ্যে চিত্তে স্থান নেই, যেরকম ঠিক আমাদের আত্মা নামক যে অবস্থাটাকে আমরা বলি, এটাও সবকিছুর এট এ টাইম প্রক্রিয়াধীন হয়ে এরকম হয়েছে। হওয়ার পর থেকে এটা নিয়ে আমি নাচানাচি করি, এটাকে আত্মাবাদ। এটা যে এই উদাহরণ দিয়ে যে আপনারা আসলে বুঝে যাবেন তেমনটা না, এগুলো দিচ্ছি আমারও পরিষ্কার হচ্ছে বিষয়গুলো উদাহরণ দেওয়ার জন্য। আর আপনারাও হয়তো কয়েকজনের মধ্যে বুঝে গেলেও যেতে পারেন। আমি মনে করছি আপনারাও এগুলো বারবার শুনতে বারবার বুঝতে বুঝে যাবেন। তো নয়ন বাবু, এটা আমরা গত কয়েকদিন আগেও সেম উদাহরণ দিয়েছিলাম, মনে আছে তো না? হ্যাঁ বানতে বুঝছেন এখন আত্মাটা?
আত্মাবাদ এটাকে বলা হয়। তখন তো বলতে আপনি ওটাও বলছিলেন যে মানে একজন সাধক ধরেন আমরা যদি একটু হিন্দু ধর্মের দিকে যাই, ওদের যে শিব বা মানে এই ধরনের যারা দেব দেবদেবী আছে আর কি, তো ওদের আয়ুষ্কাল তো অনেক বেশি। তো আমাদের আয়ুষ্কাল তো ধরেন সর্বোচ্চ 100 বছর। তো আমার 100 বছর মৃত্যুর পর আমি দেখতেছি ওরা আছে, এই যে ওরা আছে, ওরা আমার পূর্বপুরুষও দেখে গেছে, ওনাকে পূজা করে গেছে, আমার আমিও করে যাচ্ছি, আমার ছেলেরাও করবে, আমার মেয়েরাও করবে। তাহলে এভাবে এই যে উনি ওনার অবস্থানটা, এটাকে আমরা যে মানে আছে বা থাকবে এই মনোভাব পোষণ করাটাই আমরা তখন আত্মবাদ হিসেবে নিয়েছিলাম আর কি। আচ্ছা ওটা বাদ দেন, ওটা আমরা পরে আবার আলোচনা করে আরো ঠিক করে দেব। আমি এই জন্য প্রথমে বলেছি এই জায়গা একটু করে বলেই যে এটা আপনাদের হয়ে যাবে এমন না। হ্যাঁ, এটা তো পুরো ত্রিপিটক বুঝতে হবে, এটা তো পুরো ত্রিপিটকের সারাংশ। আত্মা বা অনাত্মা নিয়েই তো বুদ্ধের মূল কথন। তো এগুলো কারণেই তো আমরা এখানে বসে থাকি, লোকের মধ্যে বসে থাকি। এটা বুঝলেই তো লোকোত্তর সূচনা। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে হচ্ছে যে শিলব্রত পরামর্শ সম্পর্কে আপনারা কয়েকজনে বলেছেন। শিলব্রত পরামর্শ সম্পর্কে এভাবেই বলবেন, আর্যাষ্টাঙ্গিক মার্গ ছাড়া, আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন ছাড়া অন্য কোনো উপায়ে মুক্তি লাভ সম্ভব দুঃখ থেকে। এই ধারণাকে বলা হয় শিলব্রত পরামর্শ। বিভিন্ন ব্রত পূজা আনুষ্ঠানিকতা করলে আমার দুঃখ ধ্বংস হয়ে যাবে, এইরকম ধারণার নাম হচ্ছে যে শিলব্রত পরামর্শ। ওই ধারণা না থাকলে আমার কাছে শিলব্রত পরামর্শ নাই। আমি জানি বুঝি যে দুঃখ থেকে মুক্তি লাভ করার একটি মাত্র রাস্তা, 8 অঙ্গযুক্ত একটি মাত্র রাস্তা, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চললেই আমার দুঃখ মুক্তি সম্ভব। এটা শিলব্রত পরামর্শের বিপরীত বা সম্মুখ দৃষ্টি। আর সম্মুখ দৃষ্টির অপোজিট সাইড অবস্থা হচ্ছে শিলব্রত পরামর্শ। হ্যাঁ, মানুষের পূজা আসতে নিয়ে টানাটানি করলে অসুবিধা হয়ে যাবে, এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানতে। তারপরে আরেকটা কি আছে? বিচিকিৎসা বানতে। বিচিকিৎসা নির্বাণ নামক কোন একটা অবস্থা আছে বা নির্বাণ প্রাপ্ত হওয়া যায়, এই সম্পর্কে উনার যতক্ষণ পর্যন্ত উনি এই অবস্থায় যাবেন না, যতক্ষণ পর্যন্ত তিনি এই গোত্রপু জায়গাতে নির্বাণ দেখতে পাবেন না, ততক্ষণ পর্যন্ত উনার এই নির্বাণ নিয়ে সন্দেহ থেকে যায়। এখন আমি যেহেতু দেখে গেছি নির্বাণটা, আমার কাছে আর সন্দেহ উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার আছে? না বানতে। বুঝে গেছে এখন এটা কি বিচিকিৎসা কি? কোনো সন্দেহ নাই, এখন আপনি তো নির্বাণ দেখে গেছেন। থিওরিক্যাল ভাবে আমরা বই পড়াশোনার মধ্য দিয়ে এখন জানতেছি না, এটা থিওরিক্যাল জানা। নির্বাণের স্বরূপ সম্পর্কে আমরা মোটামুটি একটু চেষ্টা করতেছি, একটু ধরে নেওয়ার চেষ্টা করতেছি না, কিন্তু ওই জায়গায় গিয়ে আপনি সরাসরি দেখে যাবেন, ওই গোত্রপু চিত্তের মধ্যে গিয়ে আপনি সরাসরি এই নির্বাণকে স্বচক্ষে দেখতে পাবেন। তখন আপনাকে যতজনে বলুক না কেন নির্বাণ নাই, এত মরামরি নকরিস, এত চুপচাপ ধ্যান বইবি না কি লাভ হইব, এগুলো এখন বললে এখন মানতেছেন যে, কিন্তু যখন আপনি দেখে যাবেন এটা, তখন আপনাকে কেউ বলে কি বলতে বিশ্বাস করাইতে পারবে? কারণ আপনি নিজের চোখে দেখে গেছেন, কেউ আপনাকে সন্দেহ ধরাইতে পারবে না। এখন আপনাকে সন্দেহ ধরাই ফেলবে কোন একজন গুণী ব্যক্তি, সবাই তাকে সম্মান করে, হ্যাঁ, বিশাল বিখ্যাত বৈজ্ঞানিক, তিনি অনেক কিছু তিনি গবেষণা করে আসছেন, এরকম কোন একজন ব্যক্তি যদি আপনাকে বলে এরকম নির্বাণ নামক কোনো কিছু নাই, কিন্তু আপনি তো নিজে দেখে গেছেন, বিজ্ঞানী বলুক আর আরো 14 গোষ্ঠী বলুক,
কাজ হবে তখন আর সন্দেহ দাঁড়াইতে পারবে। এই সন্দেহের উত্তীর্ণতম অবস্থা হচ্ছে যে এই বিচিকিৎসা মুক্ত। বিচিকিৎসা কাকে বললে, বিচিকিৎসা মুক্ত অবস্থা কাকে বলে চিনে গেলেন না এখন? হ্যাঁ, আর একটা কি ছিল? নির্বাণ এরপর হচ্ছে বলতে প্রত্যক্ষভূত হয়, এই কথাটা একটু আগেই চলে আসছে আমাদের। নিজেই আপনি প্রত্যক্ষভূত করতে পারবেন, নিজেই এটা দেখবেন, এবং আপনার এটা অনুভূতি জগতে মধ্যে অ্যাড হয়ে যাবে। আপনি নির্বাণ উপলব্ধি, নির্বাণ অনুভূতি পুরো আপনার মধ্যে এখন আছে, হয়ে গেছে। এটাকে আপনি নিজেই উপলব্ধি করেছেন। তারপরে 4 নাম্বার হচ্ছে যে অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন। আমরা এই হতে সেই পর্যন্ত আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করার প্রচেষ্টা করি, কিন্তু ঠিকঠাক মতো অনুশীলিত হয় ওই ক্ষণে, ওই পর্যায়ে গিয়ে একদম পারফেক্টলি অনুশীলিত হয়ে গেছে বরাবর। আর যে মুহূর্তে এই মার্গ অনুশীলিত হয়ে যায় সেই মুহূর্তের পরের ক্ষণ ফল মার্গ পেয়ে গেছে আর কি। এটা মার্গ বলি না আমরা, শ্রোতাপত্তি মার্গ, এটা অর্থাৎ এই আর্যাষ্টাঙ্গিক মার্গ পূর্ণতা প্রাপ্ত করেছেন। একদম নির্ভুলভাবে ওনার চিত্তে যদি একবার, যদি এক চিত্তক্ষণও যদি এই মার্গ এট আ টাইম সবগুলো যদি একসঙ্গে উপস্থিত হয়, সব মার্গ যখন একসঙ্গে প্রতিপালিত হয়ে যায়, তখন এর পরের চিত্তক্ষণ ফল। মার্গ কমপ্লিট হয়েছে, এর পরবর্তী চিত্তক্ষণ হয় যে ফল। এরপর হচ্ছে বলতে অন্ধকার রাত্রিতে, আজকে তো এর দূর পর্যন্ত থাক না। আচ্ছা বলতে এরপর থেকে আমরা কালকে বলবো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ অতীব ধৈর্য সহকারে আমরা প্রত্যেকেই বুদ্ধের শুধু দুর্লভ নয়, সুদুর্লভ, কতটা দুর্লভ এটা এই জাগতিকতা সম্পর্কে জ্ঞান না থাকলে বোঝানোও কঠিন। বুদ্ধ ধর্ম লাভ করা, পাওয়া, শ্রবণ করার শক্তি থাকা, এটা যে কত দুর্লভ একটা অবস্থা, এটা আসলেই প্রজ্ঞা ছাড়া এটা বোঝা সম্ভব নয়। আমরা সেই পরিমাণে জ্ঞানী, সেই পরিমাণে পুণ্যবান, সেই পরিমাণে প্রাজ্ঞবিজ্ঞ। এটা ওরকম খুবই রসালো কোনো বিষয় নয়, গল্পে গল্পে কোনো এমন অবস্থা নয়। মাঝে মধ্যে তো এগুলো চিন্তা করতে গেলেও মাথার ব্রেন ঝোল হয়ে যায়, এমনও তোর অবস্থা। তো এরকম কষ্ট সহিষ্ণু অবস্থাগুলোতেও যে আপনারা এভাবে জাগরিত অবস্থায় খুবই শ্রদ্ধা প্রণোদিত চিত্তে এগুলোকে শ্রবণ করতেছেন, তার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি অতীব আমি গৌরব প্রদর্শন করছি, এবং আপনাদের এই এহেন বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাকে, ভালোবাসাকে আমি স্বাগত জানাই এবং পুণ্যদান করছি। আমাদের এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে আমার জীবনের অফুরন্ত অপ্রমেয় পুণ্য রাশি দান করছি, এবং যারা আমাকে চারি প্রত্যয়াদি দান করেন সদা সর্বদা তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।
সাধু 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 প্রকাশ অন্ধমি বান্তি দারতেনা অপরাধং মাতু মে বন্তে ভূতিয়াম্পি প্রকাশ অন্ধমি বান্তি দারতেনা অপরাধং ক্ষমাতু মে বন্তে দাতিয়াম্পি প্রকাশ অন্ধমি বান্তি দারতেনা সাব্বাং অপরাধং ক্ষমাতু মে বন্তে সাধু অভিবাদনা শিলাচ্ছানাচ্ছং গর্ভপচৈন চত্বরো ধম্ম বর্ধন্তি আয়ুবন্ন সুখং বলং আয়ু আরোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মে বচে অথো নিব্বান সম্পত্তি মেনাতে সমিজ্জতু তে সাধু